ওস্তাদ বড় চালাক, বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ এই যে কিতাবটা তোমার হাতে দিলাম, এই কিতাবটা মুখস্থ করে আমার বাড়ি আইসো, তাহলেই তুমি ছুটি পেয়ে যাবা। বাইজিদ তো সাধারণ বাইজিদ না, ও তো মায়ের দোয়ার বাইজিদ। হযরতে বাইজিদ 2 বছরের পড়া 2 মাসে মুখস্থ কইরা ওস্তাদ বরাবর যায় দাঁড়াইছে। ওস্তাদ জি এই যে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিয়ে দিব। ওস্তাদ প্রশ্ন করে যদি পাশ করি বাড়ি যাইতে দিয়েন। যত প্রশ্ন করে ওস্তাদ প্রশ্নের জবাবটা বাইজিদ দিয়ে দেয়। যখন প্রশ্নটা শেষ হয়ে গেছে, ওস্তাদকে বলে, ওস্তাদ আপনি না বলছেন পড়া পড়লেই বাড়ি যাইতে পারবো, একটু ছুটি দেন, আমি আমার মাকে দেখা আবার মাদ্রাসায় চলে আসবো। ওস্তাদ বললেন, বাইজিদ আমি তো তোর কাছে ধরা পড়ে গেলাম, যা ওস্তাদ যা, এখনই তুই বাড়ির মধ্যে যা, কিন্তু তুই কিন্তু দেরি করবি না রে বাবা, ফজরের সাথে সাথে মাদ্রাসার চত্বরে তোকে দেখতে চাই। বাইজিদ বাড়ির মধ্যে চলে গেলেন। রাত্র একটু গভীর। ও পর্দার আড়ালে মায়েরা, কানটা লাগাই একটু শোনো, তোমাদের জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। বাইজিদের মাও মা, তুমিও মা। দরজার মধ্যে টোকা মারছে বাইজিদের মা। ও বাইজিদ কি হইছে? বাইজিদ বলে, মা আমি তোমার সন্তান বাড়ি আইছি, দরজা খোলো। ভিতর থেকে জবাব, তুমি আমার সন্তান না, আমিও তোমার মা না। বাইজিদ বলে, মা আমি এই তো তোমার সন্তান। বলে, না তুমি আমার সন্তান না, চলে যাও, এটা তোমার বাড়ি না। আমি যেই সন্তান পেটে রাখছিলাম, ওই সন্তান তো মায়ের অবাধ্য হইতে পারে না, ও তো আলেম না হইয়া বাড়ি আসবে না, চইলা যাও, এই বাড়িটা তোমার না। বাইজিদ যত ডাকে মা তত কঠোর হইয়া যায়। এবার ডাক দিয়া বলে, মা দরজাটা খুইলা দেখো, আমি তো তোমার বাইজিদ। ভিতর থেকে জবাব, পরপুরুষের সাথে বাইজিদের মা কোনোদিন দেখা করে না। চোখের পানিটা ফেলে ফেলে বাইজিদ যখন ঘুইরা যায়, বুইজা ফেলাইছে মা তার দরজা খুলবে না। সামনের দিকে আগায়, মায়ের কলিজা তো মানে না, মায়ের কলিজা মানে না। সরখানে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকরা মা দরজাটা খুলে হাতটা আসমানে তুলে দিয়েছেন। আসমানের দিকে হাতটা তুইলা ডাক দেয়, মালিক রে, ও মালিক আমার বাইজিদ বাড়ির থেকে যায়, আমার মনটা চায় বাইজিদের একটু বুকের মধ্যে জড়াইয়া একবার রাতের বেলা খানা খাওয়াইয়া আবার মাদ্রাসার চত্বরে দিয়া দিব, কিন্তু সেই সুযোগটা পাইলাম না। বাইজিদ ওই যে মাদ্রাসার দিকে আগা যায়, আমার কলিজা মানে না রে মালিক। তোমার কাছে হাত তুললাম, আমি বাড়ির থেকে বাইজিদকে ধাক্কা মাইরা ফালাইয়া দিলাম। ও বন্ধু, বাইজিদ রে তোমার দরবার থেকে ধাক্কা মাইরা ফালাইও না। ও মালিক আমার, মেহেরবানি করে তোমাকে বলি রে, দয়া করে বাইজিদ বোস্তামিকে তুমি নেককার না বানাইয়া বাড়ি পাঠাইও না। বাইজিদ যখন বাড়ির থেকে বের হইয়া ওস্তাদের কাছে যায়, ওস্তাদ বলে, বাইজিদ এত রাত্রে কেন আসলা? ওস্তাদ জি, মা তো দরজা খুলে নাই, বড় আলেম না হইয়া বাড়ি যাইতে নিষেধ করছে। ওস্তাদ ওয়াদা করলাম আর কোনোদিন মাকে দেখতে যাব না যতক্ষণ নেককার হইতে না পারবো। ওস্তাদ পড়ালেখা শিখায় একটানা 12 বছর। 12 বছর বাইজিদ বাড়ি যায় না। 12 বছর পার হয়ে গেছে, এবার বাইজিদ পাগড়ি পাবে। আজকে যেরকম নুরি ভাইয়ের কাছে আপনার সন্তানটা পাগড়ি নিবে, বাইজিদ পাগড়ির অপেক্ষায়। ওস্তাদ বলে, বাইজিদ তোর অপেক্ষার প্রহরটা তো পার হয়ে যাবে, আগামীকাল পাগড়ি লইয়া বাড়ি যাবা। রাতের অন্ধকার ওস্তাদ ঘুমায়, স্বপ্নের মধ্যে তাকায় দেখে মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদ্রাসার চত্বরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, বাইজিদের ওস্তাদ সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি লাগায়া দাও। আল্লাহু আকবার। এই বাইজিদের ওস্তাদ সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা,
আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি লাগাও। কেন দুইটা পাগড়ি দিব? বলে একটা পাগড়ি দিবা বাইজিদ বাহ্যিক এলেম শিখছে, আর আরেকটা পাগড়ি দিবা উলুম ও মারেফাতের জন্য। আমার আল্লাহ বাইজিদের সিনাটা আমানত রাখছে, আমি মোহাম্মদ এজাজত দিলাম বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায়া দাও। সকাল হয়ে গেল, পাগড়িও পায়া গেলেন, মাথার মধ্যে পাগড়ি পরলেন। ওস্তাদ বলে পাগড়িটা খুইলা ফেলা। কেন ওস্তাদ? আমি তো বাড়ি যাব। বলে বুঝবি না, এমন পাগড়ি তোর মাথার মধ্যে পরায়া দিব, ওই পাগড়ি সাধারণ কোনো ছাত্র পায় না। ওটা নবীর এজাজতের পাগড়ি। পাগড়িটা পইরা যখন বাড়ি রওনা দিছে, দরজায় ডাক দিছে, মা আমি তোমার বাইজিদ আইছি রে। দরজা খুলে গেছে, মায়ের বুকের মধ্যে বাইজিদ হাউমাউ করে কাঁদে, মারে আজ থেকে 12 বছর আগে 50 বার তোমারে মা বইলা ডাকছিলাম, কিন্তু একটা বারের জন্য তুমি আমার ডাকের জবাব দাও নাই রে মা। মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, ওই দিন যদি তোরে ডাকের জবাব দিয়া ঘরে ঢুকাইতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজাজাতের পাগড়ি লইয়া বাড়ি আসতে পারতা না। এই বাবা, ওই দিন থেকে 12 বছর এমন কোনো নামাজ নাই যেই নামাজের পরে আমি হাত তুলে তোমার জন্য দোয়া করি নাই। এই বাইজিদ, আমার আর কোনো চিন্তা নাই, তুই আলেম হইয়া গেছো, হাফেজ হইয়া গেছো, নবীর এজাজাতের পাগড়ি পাইছো, এবার আমি তোর বাবার দেশে যাইয়া বলতে পারবো, এই বাইজিদের বাবা, পেটের মধ্যে যেই আমানত রাখছিলা, ওই আমানতটাকে নষ্ট করি নাই, ওরে দ্বীনি ইলম শিক্ষা দিয়া নাজাতের ওসিলা বানায়া কবরে আসছি। বাইজিদ, আমি মুসাফির, একটু অজুর পানি দিবিনি রে বাবা? আমি একটু অজুর পানি লইয়া বন্ধুর বাড়ি যাইতে চাই। বাইজিদ বুঝতে পারে না, মাকে অজু করায়, যায় নামাজটা বিছায়। মা বলে, বাবা শুকরানা নামাজ পড়ি, আল্লাহ তোরে আলেম বানাইছে। সেজদার মধ্যে যাইয়া মালিক রে ডাক দেয়, ও মালিক আমার, আর বাঁচতে চাই না, আমাকে মরণ দাও, আমি মরতে চাই। কেন মরতে চাও? বলে, এই সন্তানের হাতের পানি খাইয়া মরতে চাই না, আমি তো ওর হাতের হাউজে কাউসার পান করব। ও বন্ধু আমার, আমার মরণ চাই, এখনই মরণ দাও। আমি যদি 5 বছর বাঁচি, বাইজিদ আমাকে খাওয়াবে, আদর করবে, সন্তানের উপকারটা দুনিয়ায় পাইয়া গেলাম। আমি দুনিয়ার জন্য সন্তান লালন করি নাই, আমার মরণ চাই, যেন হাউজে কাউসারে বাইজিদ আমারে ভুইলা না যায়। বাইজিদের মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যা বলতেন তাই হইতো। দোয়া করছে, আল্লাহ ফিরাইয়া দেয় না, ওই মুহূর্তে মারা যায়। বাইজিদ ডাক দেয়, মা, ও মা। মা ডাকে কিন্তু জবাব দেয় না, গায়ের মধ্যে টাচ লাগছে, মা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে গেছে। বাইজিদ বলে, মা, এই সন্তানের মুখে একটু পানিও নিয়া মোল্লা না, হাউজে কাউসারে ওয়াদা করলাম, তোমারে সারা বাইজিদ বুঝি হাউজে কাউসার পান করতে পারবে না। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সেজদার মরণও আল্লাহর কাছে চাইতে হয়।